প্রবল গ্রীষ্মে এবার বিলুপ্ত হয়ে যেতে পারে সুন্দরবনের বাঘ। যেভাবে দিন দিন বঙ্গোপসাগরের জলস্তর বাড়ছে, তাতে একটু একটু করে ডুবছে ম্যানগ্রোভ জঙ্গল, আর তাতেই বিপদ বাড়ছে রয়্যাল বেঙ্গল টাইগারের। পরিসংখ্যান বলছে, গত 30 বছরে 30% বেশি বেড়েছে সমুদ্রের জলস্তর, আর এই কারণেই সুন্দরবনের বাঘেদের বিপন্ন হওয়ার আশঙ্কা বাড়ছে দিনের পর দিন। বাংলার বুকে ইউনেস্কো যে স্থানগুলিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দিয়েছে, তার মধ্যে অন্যতম হলো সুন্দরবন। গঙ্গার বদ্বীপ এলাকায় গড়ে ওঠা এই ম্যানগ্রোভ অরণ্যের সব থেকে বড় সম্পদ হলো সেখানের হলুদ কালো ডোরাকাটা বাঘ। সেই বাঘ আবার আরো বেশি করে আকর্ষণের কেন্দ্রবিন্দু ও কৌতূহলের কেন্দ্রে চলে এসেছে তার নরখাদক চরিত্রের জন্য। তবে এই বন্যপ্রাণী এবার বিপন্নতার মুখে, তার কারণ হলো বিশ্ব উষ্ণায়ন। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের একটি শাখা সংস্থা এশিয়ার আবহাওয়া নিয়ে একটা রিপোর্ট দিয়েছে। তাতে বলা হয়েছে যে সারা ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় সবচেয়ে বেশি হারে বাড়ছে গরম, আর গরম বাড়ায় বঙ্গোপসাগরের জলস্তর বাড়ছে। 1993 থেকে 2023 এই 30 বছরে সারা দুনিয়ার গড়ের চেয়ে বঙ্গোপসাগরের জলের উচ্চতা বেড়েছে প্রায় 30% বেশি। রিপোর্ট বলছে, দুনিয়ার মধ্যে প্রাকৃতিক দুর্যোগের প্রবণতা, তা থেকে অর্থনৈতিক ক্ষতি, এগুলো এশিয়ার সবচেয়ে বেশি। এরকম একটা অবস্থাতে বঙ্গোপসাগরের জলস্ফীতি নতুন বিপদের ইঙ্গিত দিচ্ছে। গত 3 দশকে সারা বিশ্বে সমুদ্রের জলের উচ্চতা বেড়েছে গড়ে 3.4 মিলিমিটার, সেখানে বঙ্গোপসাগরের জল বেড়েছে 4.44 মিলিমিটার। কেন্দ্রীয় সরকারও জানিয়েছে, সারা দেশের মধ্যে সুন্দরবন উপকূলীয় সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি হারে প্রথম। সুন্দরবন নিয়ে যারা কাজ করেন তারা আবার বলছেন যে এই অঞ্চলের নির্দিষ্ট কিছু জায়গায় সাগরের জলের উচ্চতা প্রায় 12 মিলিমিটার বেড়ে গেছে, যার জেরে ডুবে যাচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। সুন্দরবনের জঙ্গলে মাটিতে বেড়ে যাচ্ছে নোনা ভাব। বিশেষজ্ঞদের মতে, অবস্থা যেদিকে গড়াচ্ছে তাতে 50 বছর পর বাদাবনে জলের উচ্চতা প্রায় 1 ফুট বেড়ে যেতে পারে। আর সেটা যদি হয়, তাহলে সুন্দরবনে আর খুঁজে পাওয়া যাবে না বাঘ, যা প্রকৃতির এক বিপন্নতার প্রতীক হতেই পারে। ব্যুরো রিপোর্ট।